বাংলার ইতিহাসে এমন এক সময় ছিল যখন জ্ঞান, বিজ্ঞান, সামরিক শক্তি ও সংস্কৃতিতে শিখর ছুঁয়েছিল এই ভূখণ্ড। আজ আমরা ফিরে যাব সেই সময়ের দিকে, জানব পাল বংশের ইতিহাস এবং বাংলার প্রথম স্বর্ণযুগের ব্যাপারে। এই ভিডিওতে পাল রাজবংশের ইতিহাস আমরা 4টি অধ্যায়ে জানব। প্রথম অধ্যায়, দ্য রাইজ অফ পালা এম্পায়ার। 8ম শতকের শুরুতে বাংলা ছিল চরম বিশৃঙ্খলার মধ্যে। হর্ষবর্ধনের পতনের পর এই অঞ্চলে কোনো শক্তিশালী শাসক ছিল না। ছোট ছোট রাজারা নিজেদের মধ্যে লড়াই করছিলেন, প্রজারা ছিলেন দুর্ভোগে। এই সময় ইতিহাসে এক অসাধারণ ঘটনা ঘটে। প্রজারা নিজেরাই এক শান্তিপ্রিয় ও প্রাপ্য নেতাকে রাজা হিসেবে নির্বাচন করেন। তার নাম ছিল গোপাল। গোপাল দায়িত্ব গ্রহণের পর পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চল একত্রিত করেন এবং গড়ে তোলেন এক সুগঠিত সাম্রাজ্য, যার নাম ছিল পাল সাম্রাজ্য। তার মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল ক্ষমতায় আসেন। ধর্মপাল ছিলেন এক উচ্চাকাঙ্ক্ষী ও শক্তিশালী সম্রাট। তিনি শুধু বাংলার ভেতরেই সীমাবদ্ধ থাকেননি, বরং বিহার, উড়িষ্যা এবং উত্তর ভারতের কনৌজ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। এইভাবে গোপালের নেতৃত্বে যে সাম্রাজ্যের সূচনা, ধর্মপালের হাতে তা পরিণত হয় এক বিস্তীর্ণ ও গৌরবময় সাম্রাজ্যে। দ্বিতীয় অধ্যায়, পাল রাজাদের ধর্ম ও সংস্কৃতি। পাল সাম্রাজ্য শুধু শক্তি ও বিস্তারের জন্য নয়, বরং তাদের ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক জাগরণের জন্য ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের মহাপৃষ্ঠপোষক। তারা নির্মাণ করেন বিশাল বিশাল বৌদ্ধ বিহার। তাদের রাজত্ব ছিল সহনশীলতা, শিক্ষা ও সংস্কৃতির এক স্বর্ণযুগ। এই সময় সাহিত্য, স্থাপত্য ও শিল্প বাংলার ইতিহাসে অমূল্য অবদান রেখে যায়। তৃতীয় অধ্যায়, পাল রাজাদের সামরিক শক্তি ও বিস্তার। পাল রাজারা কেবল জ্ঞান ও ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন না, তারা ছিলেন দক্ষ শাসক এবং শক্তিশালী সেনাপতি। তাদের সামরিক বাহিনী ছিল সেই সময়ের অন্যতম সুসংগঠিত এবং শক্তিশালী। সেনাবাহিনীতে ছিল বিশাল যুদ্ধহস্তি, অশ্বারোহী বাহিনী ও দক্ষ পদাতিক সৈনিক। তারা ব্যবহার করত ধনুক, বল্লম, তরোয়াল ও লৌহ বর্মে সজ্জিত রথ। রাজা ধর্মপাল ছিলেন এক পরাক্রান্ত সম্রাট। তিনি কনৌজের সিংহাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল তার কর্তৃত্বে আনেন। তার পুত্র দেবপাল আরও শক্তিশালীভাবে সাম্রাজ্য বিস্তার করেন। বর্তমান বাংলার গণ্ডি ছাড়িয়ে বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা ও আসাম পর্যন্ত পৌঁছে যান। চতুর্থ অধ্যায়, পাল রাজাদের পতন। পাল সাম্রাজ্যের শক্ত ভিত্তি সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হতে শুরু করে। একদিকে অভ্যন্তরীণ রাজপরিবারের দ্বন্দ্ব, অন্যদিকে প্রাদেশিক শাসকদের বিদ্রোহ সাম্রাজ্যের ভিত নড়বড়ে করে তোলে। দেবপালের পরবর্তী শাসকেরা সেই পরিমাণ সামরিক দক্ষতা ও কূটনৈতিক বুদ্ধিমত্তা দেখাতে পারেননি। তখন বাংলার পশ্চিমে এবং দক্ষিণে সেন রাজবংশের উত্থান ঘটে, যারা ধীরে ধীরে পালদের অঞ্চল দখল করতে শুরু করে। 11শ শতকের শেষ দিকে পাল রাজারা শুধু একটি ছোট্ট অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়েন। শেষ পাল রাজা মাধব পালের পর 12শ শতকের শুরুতেই ওই ঐতিহ্যবাহী রাজবংশের পতন ঘটে।